আসসালামু আলাইকুম। বিয়ার অফ অনলাইন চিটার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার এই চ্যানেল থেকে আপনারা অনলাইন বাটপারি সম্পর্কে জানতে পারবেন এবং প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে মানুষকে প্রতারিত হওয়া থেকে রক্ষা করতে পারেন। আমার মনে হয় এটি একটি মহৎ কাজ, কারণ আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে একটি মানুষের অর্থ। আজ যে সাইটটি নিয়ে কথা বলবো, সাইটটির নাম হচ্ছে citibankloan.com। পেজটি আমি পেয়েছি ফেসবুক পেজ সিটি ব্যাংক লোন সার্ভিস থেকে। পেজটিতে 1K লাইকস এবং 1.1K ফলোয়ার্স আছে এবং 2টি ভিডিও ছাড়া আর কিছুই নেই। প্রতিনিয়ত অনলাইনে বাটপারের সংখ্যা বেড়েই চলছে, তার সাথে তাদের প্রতারণার ধরনও পরিবর্তন করছে বাটপাররা। বর্তমান সময়ে সবচেয়ে অন্যতম প্রতারণার একটি ফাঁদ হচ্ছে অনলাইন লোন নেওয়া। প্রতারকরা সবসময় মানুষের সরলতা এবং প্রয়োজনীয়তাকে পুঁজি করে তাদেরকে ফাঁদে ফেলে। হঠাৎ কোনো মানুষের অর্থের প্রয়োজন হতেই পারে, অর্থের প্রয়োজনেই বিভিন্ন জায়গায় লোকজন ছুটাছুটি করে। লোন কোনো ব্যক্তি থেকে নিতে পারেন, ব্যাংক থেকে নিতে পারেন, কোনো সমিতি থেকে নিতে পারেন, আরও বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন। লোন এই সংস্থাগুলো নেওয়ার সময় তারা কিছু বন্ধক রেখে ঋণ প্রদান করে এবং সুদের একটি ব্যাপার থাকে। বর্তমান যুগ ডিজিটাল যুগ, এখন অনলাইনে খুব সহজেই ঝামেলা ছাড়া লোন পাওয়া যায়, তাই এখানে বেশি ঝুঁকছে মানুষ এবং সহজেই প্রতারণার ফাঁদে তারা পড়ে যাচ্ছে। এখানে অনলাইনে অগ্রিম কিছু টাকা জমানো দিলেই তারা লোন দিয়ে দিচ্ছে, এরকম বিশ্বাসে তারা এখানে প্রতারিত হচ্ছে। আসলে তারা যে টাকাটি অগ্রিম দিচ্ছে, এই অগ্রিম টাকাটি তাদের খোয়া যাচ্ছে। আসুন তাদের 2টি ভিডিও আমরা দেখি। 500 থেকে 30,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। কোনো কাগজপত্র লাগবে না, কারো সুপারিশ লাগবে না। ভাই, যখন টাকার ক্রাইসিসে পড়েন, মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না, লোন নিতে পারবেন। শিখে রাখেন কিভাবে লোন নিতে হবে। সিটি ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আপনি যে কাজটা করতে হবে, আপনাদেরকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট পাওয়ার পরে আপনার কিভাবে লোন নেবেন, কিভাবে কি করতে হবে বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আপনার প্রথমে যে কোনো একটা ব্রাউজারে, যেমন সেটা হতে পারে ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজার। সো আমি অপেরা মিনি ব্রাউজারে গেলাম, আপনার চাইলে ক্রোম ব্রাউজারে যেতে পারেন। যার পর আপনার এখানে যে কাজটা করবেন, এখানে আপনাদের সার্চ করতে হবে citibankloan.com। ঠিক আছে, আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই ব্যাংকের যে লোন সাইটটা আছে, সেই সাইটের লিঙ্কটা আমার কিন্তু ভিডিওতে দিয়ে রাখবো কমেন্ট বক্সে, আপনি সেখান থেকে সরাসরি যেতে পারেন, অথবা আপনারা যে কোনো একটা ব্রাউজারে সার্চ করবেন সিটি ব্যাংক BANK ব্যাংক LOAN loan.com। ঠিক আছে, এটা লিখে সার্চ করার পরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আশা করি আমি বুঝতে পেরেছি। এটাতে ক্লিক দিবেন, তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে কিন্তু আপনারা লগইন অপশনে ক্লিক দিবেন। লগইন অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এটাতে চাপ দিতে হবে। সো আমি এখানে চাপ দিলাম, তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ইন্টারফেস চলে আসছে। এখানে আপনার পুরো নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আপনার হচ্ছে পেশা কি সেটা নির্বাচন করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে কিন্তু অবশ্যই আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের যে নামটা থাকবে সেই নামটা দেবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এখানে ফর্মটা ফিল আপ করছি আমার এনআইডি কার্ড অনুযায়ী। সো আমার এনআইডি কার্ডের যে নাম ছিল সেটা দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, এখানে আমি ব্যবসায়ী পেশা সিলেক্ট করছি, এখানে আপনারা হচ্ছে পাসওয়ার্ড দেবেন। তারপরে নিবন্ধন অপশনে ক্লিক করবেন, নিবন্ধন করুন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখানে যে কাজটা করতে হবে বুঝতে পেরেছি, এটাতে ক্লিক দিতে হবে। সো মেইন বিষয় আমাদের হচ্ছে এখন আমরা হচ্ছে
এখান থেকে লোনটা নেবো কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো। আর আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু সিটি ব্যাংক কিন্তু সরাসরি কিন্তু এখান থেকে লোন দিতেছে, এবং ব্র্যাক ব্যাংক তাদের সাথে কিন্তু এখানে কিন্তু লিঙ্ক আপ আছে, এখানে কিন্তু সোনালী ব্যাংকও কিন্তু তাদের সাথে কিন্তু লিঙ্ক আপ আছে, ঠিক আছে। সো আপনারা যে কাজটা করবেন, এখানে কিন্তু লোন আবেদন করতে হবে। সো আমি এখানে লোন আবেদনে ক্লিক করে দিলাম। লোন আবেদনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পারতেছেন আমার কিন্তু নামটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে আসে। আমি লোনের পরিমাণ কত নেবো সেটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। দেখতে পারতেছেন আমি 5,000 নেবো, জন্য 5,000 রাখলাম। এখানে 3 মাসের জন্য নেবো, এখানে 3 মাস রাখলাম, ঠিক আছে। আর এখানে আমি কিসের জন্য নিচ্ছি? ব্যবসায়ের জন্য। আপনি চাইলে এখান থেকে পড়াশোনার জন্য বা বাড়ি বা অন্যান্য জন্য নিতে পারেন। সো এখানে আমি কিন্তু ব্যবসার জন্য ক্লিক করে দিলাম। তারপর আপনার যে কাজটা করতে হবে, আবেদন করুন লেখা আছে, আবেদন বাটনে ক্লিক করতে হবে। আবেদন বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোনের বিস্তারিত দেওয়া আছে, আপনারা কিভাবে কি করবেন, এখানে আপনি কয় মাসের জন্য নিতে পারতেছেন বা কয় % সুদ দিতে হবে, আপনার কবে কবে এখানে আপনাকে হচ্ছে লোনটা পরিশোধ করতে হবে, সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া থাকবে। আপনি এটা একটু সুন্দরভাবে দেখে নেবেন। সো এখানে আমি কিন্তু এগিয়ে যান বাটনে ক্লিক করে দিলাম। তারপরে এগিয়ে যান বাটনে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদের এনআইডি কার্ড লাগবে। সেটা হতে পারে আপনার স্মার্ট কার্ড অথবা আপনার নর্মাল যে কার্ডটা আছে সেটা হতে পারে। আর এখানে কিন্তু অবশ্যই ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটাই দিতে হবে। আমি কিন্তু আমার এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট এখানে দিয়ে দিছি। আর আমার সিকিউরিটি পারপাসে কিন্তু এটা কিন্তু আমি ব্লার করে রাখতেছি। এখানে ডকুমেন্টস জমা দিন বাটনে ক্লিক করে দিলাম। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের কিছু বার্তা দেওয়া আছে, আপনি এগুলো দেখে নেবেন। এখানে আপনার কিন্তু 5,000 টাকা লোন নেওয়ার জন্য অবশ্যই কিন্তু 500 টাকা জামানত দিতে হবে। আর এই জামানতের টাকাটা দিলে কিন্তু আপনি কিন্তু লোনটা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তাদের কিছু শর্ত আছে, এখানে আপনি শর্তগুলো সুন্দরভাবে পড়ে নেবেন। সো পরবর্তী বাটনে আমি যদি ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 3টা সিস্টেম আসছে। আমি কি সিস্টেমে তাদেরকে টাকাটা পাঠাবো, জামানতের টাকাটা। আর এই টাকাটা জামানত দেওয়ার পরে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু লোনের যে ব্যালেন্স বা যে টাকাটা আছে এটা চলে আসবে। এটা কিন্তু আমি ইনস্ট্যান্ট কিন্তু আবার উইথড্র করে নিতে পারবো। অবশ্যই কিন্তু সেন্ড মানি করতে হবে। আপনি চাইলে নগদ, রকেট, বিকাশের মাধ্যমে পাঠাতে পারবেন। সো আমি তাদেরকে বিকাশের মাধ্যমে পাঠাবো, এই জন্য কিন্তু আমি এখানে বিকাশটা সিলেক্ট করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। সো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু লোড নিচ্ছে। তারপরে কিন্তু দেখা আছে এখানে কিন্তু দেখেন তাদের হচ্ছে বিকাশ নাম্বারটা এখানে কিন্তু দেওয়া আছে, অবশ্যই নাম্বারটা কপি করে নেবেন। আর অবশ্যই টাকাটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এখানে তাদেরকে সেন্ড মানি করবেন, আপনার পার্সোনাল নাম্বার থেকে সেন্ড মানি করতে হবে। আর আপনি যদি তাদেরকে এজেন্ট নাম্বার থেকে পাঠাতে চান তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে ক্যাশিং করতে হবে। সো আমি চলে যাই আমার বিকাশ এবং তাদেরকে টাকা পাঠাই। দেখতে পারতেছেন আমি কিন্তু তাদের নাম্বারটি কপি করে নিয়ে এসে এখানে সেন্ড মানি অপশনে দিয়ে কিন্তু এখানে কিন্তু আমার অ্যামাউন্টটা বসে দিচ্ছি। আমি যেহেতু 5,000 টাকা লোন নেবো সেজন্য কিন্তু তাদেরকে আমি 500 টাকা এখানে জামানত দেবো। সো এখানে এগিয়ে যান বাটনে ক্লিক করার পর আমাকে কিন্তু এখানে বলতেছে যে আমার পিন নাম্বারটা দিতে। সো আমি কিন্তু আমার পিন নাম্বারটা দিয়ে দিতেছি এখানে। এখানে আমি ট্যাপ টু সেন্ড মানি চাপ দিয়ে রাখলাম। এখানে কিন্তু তাদের কিন্তু সেন্ড মানি হয়ে গেছে তাদের কাছে এবং আমাকে। এতক্ষণ আপনারা তাদের একটি ভিডিও দেখলেন, এখন আমরা আরেকটি ভিডিওতে চলে যাই তাদের পেজে, দেখি কি বলে এখানে। 500 থেকে 30,000 টাকা পর্যন্ত লোন নিয়ে নিলাম, একদম ইনস্ট্যান্ট, কোথাও যাওয়াও লাগেনি, কাগজপত্রেরও ঝামেলা নাই। এই লোন আমি পরিশোধ করবো আগামী 3 মাসে। এখন আপনিও যদি আমার মতো লোন নিতে চান তাহলে আপনাদের দুটো কাজ করতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র আর ছবি তুলে তো ভাল লাগাত করে নেন। তো সিটি ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আপনি যে কাজটা করতে, একটু আগে আপনারা নায়ক নিশোর ভাইয়ের একটি অ্যাড দেখতে পারলেন। অ্যাডটি সম্ভবত তারা ফেক ভয়েস ইউজ করে তৈরি করেছে। আসুন এখন আপনাদেরকে তাদের সাজানো কমেন্টস বক্সে কমেন্টসগুলো একটু পড়ে শোনাই। লোন নিতে চাই, সিটি ব্যাংক, সিটি লোন নিতে চাচ্ছি, আই নোট লোন, দেরি না করে সাথে সাথেই টাকা দিল। আচ্ছা, এখানে অনেকেরই লোনটা আসলে অনেকেরই দরকার হয়, যে কারণে এখানে মানুষ লোন নেওয়ার জন্য বেশি প্রতারিত হচ্ছে। মেসেজ বক্সে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই ভদ্রলোক ভাই সহজ সরল মনে তারা এখানে তাদের মনের বক্তব্য পেশ করেছে। আচ্ছা, কিভাবে টাকা পাবো, বেশি না মাত্র 20,000 লাগবে, কিভাবে লোন নিতে পারি, সিটি ব্যাংকের শাখা কি কি গ্রাস বাজার আছে, আচ্ছা জামানত দিতে হবে নাকি, টাকা না পেলে আজ অনেক সমস্যায় পড়তাম, এই একটা বাটপার, কিভাবে পাবো টাকা, আমিও লোন দরকার, কিভাবে পাবো। এখানে দেখা যাচ্ছে অনেক লোকেরই লোন প্রয়োজন। আচ্ছা, এখানে লেখছে 500 টাকা জামানত দিয়ে 5,000 টাকা নিলাম। আচ্ছা, 5,000 টাকা জামানত দিয়ে 50,000 টাকা নিলাম, আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। এগুলো হচ্ছে রিয়েল বাটপার।
3,000 দিয়ে 30,000 টাকা লোন পেয়েছি, এখন অনেক টাকা উপকারে আসছে। এগুলা হচ্ছে রিয়েল বাটপারি মেসেজ, কমেন্টস আর কি, সরি। 1,000 টাকা জমা দিয়েই 10,000 টাকা লোন পাইছি, বিশ্বাস করতে পারিনি। এগুলো হচ্ছে রিয়েল বাটপার। মাত্র 500 টাকা জামানতে 5,000 টাকা হাতে পেয়েছি। ভাই আমি মুরগির ফার্মের জন্য 50,000 টাকা লোন নিতে চাই, একটু সহযোগিতা করেন। হয়তো বা ভালো লোক, এখনও বুঝতে পারে নাই সে। আমি এর আগেও 5,000 টাকা লোন পেয়েছি, এখন আমি 20,000 টাকা লোনটি নিব। এ হচ্ছে বাটপার। আচ্ছা, এরকম অনেক মেসেজ আপনারা পাবেন ভালো মন্দ মিলিয়ে। আসুন এখন আমরা তাদের সাইটটিতে প্রবেশ করে দেখি কি অবস্থা। আমি একটি ক্রোম ব্রাউজারে গেলাম এবং এখানে তাদের সাইটটিতে প্রবেশ করার জন্য লিখছি citibankloan.com। দেখুন, এই হচ্ছে তাদের সাইটের অবস্থা। এখানে যারা ঋণ নেওয়ার জন্য অগ্রিম জামানত দিয়ে টাকাগুলো দিল, তারা এখন কি করবে আপনারাই বলুন। ধন্যবাদ। ভিডিওটি আর বেশি বড় করব না। আগামীতে নতুন আরেকটি বাটপারি ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে চলে আসব।